আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে LDM 83 এর তৃতীয় ক্লাস, এবং আজকের আমাদের ক্লাস টপিক হলো লিঙ্কডইনের লিড জেনারেশনের ক্লাস। ঠিক আছে, আজকে এটি নতুন টপিক কি শুনলাম আমরা? লিড জেনারেশন। তো লিড জেনারেশনটা কি, এবং এই লিড জেনারেশন, এই যে আমরা একটা নতুন টপিক শুনলাম, এটা লিঙ্কডইন থেকে কিভাবে করে সেটা আজকে আমরা শিখব। ঠিক আছে। তো আজকে ক্লাসটি শুরু করার আগে আমি একটা জিনিস বলে রাখি। আমার একটু আগেই একটা আপু আমাকে মেসেজ দিল যে উনি কিভাবে প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারবেন উনি জানেন না। তো আজকে কিন্তু, যদিও আমি গত ক্লাসে বলেছিলাম এই নিয়ে আমি আর বলবো না, তারপরও আমাকে আবারও এক কথা আর কি বললেন। তো আমরা কি করব, এখান থেকে নিউ পোস্টে যাব। ঠিক আছে, নিউ পোস্টে গেলে আমরা কিন্তু যে কয়টি পোস্ট আমি লাস্ট করেছি সেটা কিন্তু দেখতে পারবো। ঠিক আছে। তারপরে এখান থেকে আমাদের রেকর্ডটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অথবা ফিচার থেকে কিন্তু রেকর্ডটা দেখতে পারবো। ঠিক আছে। তারপরে এখানে যে আমি যে আমার দেখতে পাচ্ছেন সঞ্জিতা খানম আপু, যে খানাম আপু, আমার প্রোফাইল দেখতে পাচ্ছেন। এই প্রোফাইলে, এই পেজে থাকার সময় ক্লিক করবেন। ঠিক আছে। তাহলে আমি যা যা পোস্ট করেছি সবই আপনি দেখতে পারবেন। ঠিক আছে। তো আমি এখানে কি কি পোস্ট করেছি দেখেন, আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে পোস্ট করেছিলাম, তারপরে ফার্স্ট ক্লাসেও আমি নিয়েছিলাম, তারপরে এই যে আপনাদের এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, তারপরে ক্লাসে আমি পোস্ট করেছিলাম, আপনাদের সবার লিঙ্কডইন আইডিটা এখানে কমেন্ট করতে বলেছিলাম। তারপরে আমি সবকিছু যা যা দিয়েছি সব আপনি কি দেখতে পারবেন সঞ্জিতা আপু? আশা করি সবাই দেখতে পারবে। ওকে। তো এটা নিয়ে আমাকে আর কোনো কোশ্চেন করবেন না। ঠিক আছে। তো নেক্সট কথা হলো, আপনাদের একটা সমস্যা আর কি পড়বেন। আমি বলেছিলাম গত ক্লাসে কিছু সমস্যা নিয়ে আমি কথা বলবো, আজকে আবার আর একটা সমস্যা নিয়ে আমি কথা বলি। এখানে আসি, আপনারা নেক্সট একটি সমস্যায় পড়বেন। সেটা আমি একজন একটা দেখলাম, এই যে দেখেন, প্রোফাইল নট ফাউন্ড। আমরা কি দেখতে পেরেছি? তো প্রোফাইল নট ফাউন্ড, তো প্রোফাইল নট ফাউন্ডটা কখন আসবে? এটা আমাদের প্রায়, তো দেখতে পারেন 10% হবে যে একটি সুন্দর মতো অ্যাকাউন্ট করেছে, কিন্তু এরকম আর কি একটি সমস্যা হবে। 10%, বেশি না, কিন্তু আসতে পারে। ঠিক আছে। তো এটি কেন হয় এটা আগে বুঝিয়ে বলি। তো এটি হয় এর কারণ আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়েছে। ঠিক আছে, কিন্তু লিঙ্কডইন আপনাকে খুঁজে পায়নি। আমি কি বুঝতে পেরেছি? এটা হলো আপনার প্রথম কারণ। তো তারপরও আমরা চিন্তা করব যে এটা আমরা নেগেটিভ ভাবে না নিয়ে আমরা নর্মাল ভাবে কি কি সেটিংস গুলো চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখব। তারপরে আমি আস্তে আস্তে গুলো প্রবলেম গুলো আর কি বলছি। ঠিক আছে, যে এটা আমরা কি কি করতে পারি। তারপরে যদি না হয়, এটাকে কিভাবে আমরা ফোর্সফুলি এটা থেকে বের হয়ে আসবো। ঠিক আছে, মানে আমার আইডিটাকে ফোর্সফুলি লিঙ্কডইনকে বলবো যে আমাকে রেস্ট্রিক্টেড করে দাও। আমি কি বুঝাতে পেরেছি? যাতে আমাকে এনআইডি দেওয়ার জায়গা দিতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? আকরাম ভাইয়া, বুঝাতে পেরেছি? ওকে, আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা প্রবলেমগুলো আগে দেখি। যেটা আমি বলেছিলাম যে আরেকটি পেজ আর কি আছে, যেটা আমি ক্লাসে দেখাবো। তো কি, যখন আমরা এটি প্রবলেম আর কি দেখি, সেই প্রবলেমটা কি? প্রোফাইল নট ফাউন্ড। যখন আমাদের এরকম একটি পেজ আসে, ঠিক আছে, তো এরকম খুবই কম মানুষের পাবো আমাদের ব্যাচের। তো এরকম আর কি যদি আসে তাহলে আমরা কি করব? ঠিক আছে, এরকম যদি সমস্যা হয় আমাদের, তাহলে আমরা প্রথমে সাইন আউট করব। ঠিক আছে, সাইন আউট করে আবার সাইন ইন করব, দেখব যে আমাদের আইডিটা রেস্ট্রিক্টেড হয়েছে নাকি। আমার কথা ক্লিয়ার? সাইন আউট করে এই যে এই জায়গায় আমাদের আইডি যে আছে এখানে ক্লিক করে আমরা সাইন আউট করব। সাইন আউট করে আমরা আবার সাইন ইন করব। ওকে,
যদি দেখি যে আমাদের আইডিটা রেস্ট্রিক্টেড হয়েছে নাকি। কিন্তু প্রায় 99 90% দেখা যায় যে সুন্দর মতো সাইন ইন করতে পারে। ঠিক আছে, কারণ লিঙ্কডইন বুঝতে পারে না যে আসলে উনি রেস্ট্রিক্টেড হয়েছে নাকি রেস্ট্রিক্টেড হয়নি। তারপরে তারপরে আমরা চিন্তা করবো তাহলে কি করা যায়। তাহলে আমরা সেটিংসে যাব। সেটিংসে কিভাবে যাব? সেটিংসে যাওয়ার জন্য একইভাবে এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি যে জায়গা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তো আমরা সেটিংস এন্ড প্রাইভেসি যে আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তার সেটিংস এন্ড প্রাইভেসি ক্লিক করে দেখব যে আমাদের সেটিংসে কোনো ভুল আছে নাকি। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, সেটিংসে আমি যে সেটিংস যে আছে আমার সেটিংসের সাথে হুবহু মিল করে নিব। যদি কারো আমার সাথে কানেক্টেড আছেন এবং তাদের যদি এরকম প্রোফাইল নট ফাউন্ড সমস্যাটা যদি থেকে থাকে, আপনি প্লিজ আমার স্ক্রিনটা স্ক্রিন ইয়ে করেন, মানে স্ক্রিন ইয়ে করেন, মানে যে কি জানে বলে, স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নেন, কারণ আমার যা যা আছে হুবহু আপনার সেটা নিতে হবে। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি এখানে নিয়ে রাখছি, আমার মাউস নিয়ে রাখছি যাতে স্ক্রিনশটটা নিতে পারেন। তো আমার সেটিংসের সাথে মিলিয়ে নিবেন। ঠিক আছে, তো সবাই আমার সেটিংসের সাথে মিলিয়ে নিবেন যে যদি আপনার এই সমস্যাটি যদি থাকে। ঠিক আছে, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোফাইল ডিসকভারেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি অফ লিঙ্কডইন, এই জায়গায় আমরা ক্লিক করব। এই যে এইখানে এই জায়গায় ক্লিক করলে একটি অপশন আসবে। আমি তাও নিচে একটু দেখিয়ে দিই, নিচের অপশনগুলো আমরা চেক করে নিব। যদি চাই আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে আমরা এই যে প্রেস ডিসকভারেবিলিটি অফ লিঙ্কডইন, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা অন আছে নাকি আমরা দেখব। যদি দেখি এগুলো সব কিছু আমার সাথে মিল আছে, তারপরও আপনারটি প্রোফাইল নট ফাউন্ড দেখাচ্ছে, তার মানে আপনি 100% শিওর আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আপনি 100% শিওর আপনারটা রেস্ট্রিক্টেড হয়েছে, আপনারটাকে ফোর্সফুলি রেস্ট্রিক্টেড করতে হবে। তাহলে আপনাকে কিভাবে ফোর্সফুলি রেস্ট্রিক্টেড করতে হবে যাতে আপনি এনআইডি দিতে পারেন? তো এই কারণে আপনি এই জায়গায় যাবেন, আমি যেভাবে ক্লাসে দেখানো হয়েছে, নিজের যে ইউআরএল সেটিংসটা যে আছে দেখিয়েছিলাম না, প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এই জায়গা থেকে নিজের ইউআরএলটা চেঞ্জ করবেন। ইউআরএলটা চেঞ্জ করে জাস্ট সাইন সাইন আউট করলেই পরে দেখবেন আর সাইন ইন করতে পারছেন না। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? যদি বুঝতে না পারেন আমাকে বলে দিবেন, আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই ক্লিয়ার? ওকে, আমাদের রাধানাথ ভাইয়া ক্লিয়ার? কেন রাধানাথ ভাইয়া ক্লিয়ার না আমাকে একটু বলেন। রাধনাথ দাস, কেন ভাইয়া ক্লিয়ার না? আনমিউট করেছি। জি, ওটা কি চেঞ্জ করতে হবে? আমি বললাম আপনার কি এই সমস্যা হয়েছে? জি না। এটা হলো এক। আর আমি ক্লাসে তো দেখিয়েছি আপনার ইউআরএল কিভাবে চেঞ্জ করবে, আপনার পার্সোনালাইজ ইউআরএল ইউআরএল করার জন্য। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে। তাহলে আমাদের জামাল ভাইয়া বুঝতে পারেনি। জামাল ভাই আনমিউট করেন। তো আমরা সব বুঝতে পেরেছি। উম, এইটুকু বুঝতে পারলাম। এরপরে হলো নেক্সট ক্লাসে
আমি লাস্ট ক্লাসের যে অপশনটি ছিল, সবাই এনআইডি দেওয়ার কথা, যদি কেউ এনআইডি দিয়ে থাকেন তাহলে নেক্সট কি কাজ করবেন? ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছেন? ধরেন কেউ এনআইডি দিয়েছেন, তারপরে কি করবেন? যদি কেউ এনআইডি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তার মধ্যে আপনাদের এরকম একটি মেসেজ আসবে। যখন এনআইডি দিয়ে থাকবেন আপনাদের এরকম একটি মেসেজ আসবে। আমরা কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এরকম একটি মেসেজ আসবে, ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড রিকোয়েস্ট, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ওকে, সবাই আশা করি ক্লিয়ার। তো আমি বলেছি যে আপনার এই রকম মেসেজ আসলে আপনার কমপক্ষে 7 দিন অপেক্ষা করতে হবে, 7 দিনের মতো টাইম লাইন। যদি আপনার 7 দিনের মধ্যে যদি আপনার ফেসের সাথে আপনার আইডিটা মিল হয়, তাহলে 3 দিনের মধ্যে তারা খুলে দিবে। কমপক্ষে দেখা যায় সর্বনিম্ন 2 দিন নিয়ে 2 দিন নিয়ে নেয়, সর্বনিম্ন 2 দিন, সর্বোচ্চ 7 দিন খুলে দেয়। তো যদি খুলে না দেয়, যদি দেখা যায় আপনার মানে চেহারার সাথে তারা মিল খুঁজে পায়নি, তাহলে কিন্তু তারা আবার এই পেজে নিয়ে যাবে আপনাকে। আমরা বুঝতে পেরেছি। আবার কিন্তু আপনাকে এনআইডি দেওয়ার জায়গা কিন্তু করে দিবে। বুঝতে পেরেছি। এখন কথা হলো, আপনি যদি এই পেজে এসেছেন, আপনার 7 দিন ওভার হয়ে গেছে বা 3 থেকে 4 দিন হয়ে গিয়েছে, ধরেন 4 দিন হলো, আপনার সহ্য হচ্ছে না, 4 দিন হয়ে গেছে স্যার, আমি আমারটি এখনো অ্যাপ্লাই করেননি, তো আমি এখন কি করতে পারি স্যার? ঠিক আছে। তো লিঙ্কডইন কিন্তু অনেক বিজি একটা প্ল্যাটফর্ম, এখানে কোটি কোটির উপরে মানুষ কিন্তু কাজ করে। ঠিক আছে, মানে অনেক রিকোয়েস্ট থাকে, তো আপনারটি যে সাথে সাথে দিবে এমন কোনো কথা নেই। তাহলে আমরা কি করতে পারি? আপনাদের কি ধারণা আছে? আমরা ওনাদেরকে একটি রিকোয়েস্ট করতে পারি বা অ্যাপ্লিকেশন করতে পারি। আমি কি বুঝতে পেরেছি? ওনাদেরকে একটি অ্যাপ্লিকেশন করতে পারি যে আমাকে দয়া করে একটু আমাকে দেখেন। আমার কথা কি বুঝতে পেরেছি? হাত জোর করে বলা, প্লিজ আমাকে দেখেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? ইয়েস বা নো বলেন। আমাকে প্লিজ দেখেন একটু, বুঝানো। ঠিক আছে। তো এটা করার জন্য আমার ইউজ করা লাগবে হলো টুইটার। ঠিক আছে, টুইটারের নাম শুনেছেন? ওরা টুইটারে মোটামুটি অ্যাক্টিভ। টুইটারের নাম শুনেছেন? ওরা টুইটারে মোটামুটি অ্যাক্টিভ। তাহলে টুইটারে গিয়ে আমার কি করা লাগবে? ওদের কাছে হাত জোড় করা লাগবে। তাহলে আমরা কি করব, আমি দেখিয়ে দিচ্ছি এখন টুইটারে কিভাবে একটি ছোটখাটো অ্যাকাউন্ট আর কি করতে হয়। এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমাদের ডেডিকেটেড টুইটারের অ্যাকাউন্ট, টুইটারের ক্লাস আছে। তখন আমরা সুন্দর মতো টুইটারের অ্যাকাউন্ট করব। কিন্তু যখন এখন আমাদের জাস্ট ক্লাস, এই অ্যাপ্লিকেশনটা করার জন্য যতটুকু করা লাগবে ততটুকু আমরা করছি। ঠিক আছে, একবারে বেয়ার মিনিমাম। বেয়ার মিনিমাম মানে যেটা না করলেই নয়। ওকে। তো আমরা কি কি করব? টুইটারে ক্লিক করব। এটা কিন্তু কখন করব? যদি আমার প্রবলেম থাকে, না হলে কিন্তু দরকার নেই। আমাকে একটু পরে কোশ্চেন করবে, স্যার আমি কি তাহলে এখন টুইটার অ্যাকাউন্ট করতে বসবো? ঠিক আছে, আমাকে এখনই একটা স্টুডেন্ট আমাকে কোশ্চেন করবে, আমাকে আনসার দেন। আমার যদি এরকম কোনো স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে, আমি কি আনসার দিব? না। ঠিক আছে, আমরা কিন্তু এখনই অ্যাকাউন্ট করতে বসবো না টুইটারের। ওকে। যদি আমার প্রবলেম থাকে তাহলে করতে বসবো। প্রবলেমটা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে। ওকে। ওকে, যদি প্রবলেম হয় তাহলে করব, না হলে দরকার নেই। তো আমরা টুইটারে আর কি যাব, টুইটারে গিয়ে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেহেতু আমাদের জাস্ট দরকারের মতো একটা অ্যাকাউন্ট, জাস্ট সাইন আপ উইথ গুগল করব। আমাদের শত শত জিমেল অ্যাকাউন্ট আছে, সাইন আপ উইথ জিমেল দিয়ে জাস্ট যে কোনো একটি জিমেল আমরা অ্যাকাউন্টটি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, আমার অলরেডি লগ ইন করা ছিল, যে কোনো একটি আমি কানেক্ট করে দিয়েছি। ওকে। কানেক্ট করে দেওয়ার পরে আমার এই ইন্টারফেসটি এসেছে। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লিঙ্কডইন হেল্প, তো আমি লিঙ্কডইন হেল্পে আমি লিখবো। ঠিক আছে,
লিঙ্কডইন হেল্প লিখলে এই যে দেখবেন এখানে একটি চকার মতো একটি ছবি দেখা যাবে। ঠিক আছে, জাস্ট এইটা যেটা আছে সেইখানেই কিন্তু আমার লাগবে। লিঙ্কডইন হেল্প লিখলে এই যে জায়গাটি আছে সেখানেই কিন্তু আমার লাগবে, অন্য কোনো জায়গায় কিন্তু আমি যাব না। এই যে এখানে লিঙ্কডইন হেল্প লেখা আছে, এটা দিয়ে কিন্তু হবে না। এই যে যেখানে এরকম একটি রাইট চিহ্ন আছে সেটা দিয়ে কিন্তু আমার লাগবে। এটা মনে রাখবো, টুইটারে এই যে রাইট চিহ্ন নিতে কিন্তু টাকা লাগে। ঠিক আছে, তো টুইটার, সুতরাং এই রাইট চিহ্ন যেটা আছে সেটা কিন্তু আমরা ইউজ করব। তো এখানে যেটা আছে টুইটার হেল্প, এখানে আর কি আমরা যাব, তারপরে যে মেসেজ আমরা দেখতে পাচ্ছি মেসেজ অপশন, এখানে আমরা একটি মেসেজ করব। আমরা সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। মেসেজ অপশনে ক্লিক করব। ক্লিক করলে, এখন কথা হলো আমরা তাহলে কি ক্লিক করব স্যার? তো ক্লিক করলে আমাদের এরকম একটি পপ আপ বাটন আসবে। এই পপ আপ বাটনে আমরা এই মেসেজটি দিব। সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। লাগলে আপনারা পরে এটা লিখে বলবেন, আমি আপনাকে টেক্সট লিখে দিব। এটা আমি আর কি এটা বানিয়ে রেখেছি, ঠিক আছে, যে আপনারা কি আর কি লিখবেন। অথবা আপাতত একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে আমি কি লিখেছি, বা এটা আপনি নিজেদের মতো লিখলেই হবে। আপনাদের নিজেদের মতো লিখলেই হবে। জাস্ট এই উম ইয়েটা লিখবেন। সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? আশা করি হয়ে গেছে। তো এখানে আপনার মেলটা লিখবেন, ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেম লিখবেন। ঠিক আছে, আপনি যা খুশি তা লেখেন, আমার কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই লাইনটা লিখবেন, ইভেন দো আই হ্যাভ নট ডান এনিথিং এগেইনস্ট দ্য পলিসি। ঠিক আছে, এই লাইনটা লিখে ওনাদের কাছে বলবেন যে আমি এই পার্সোনাতে আমি আমার এনআইডি কার্ড দিয়েছি, প্লিজ আমাকে একটু দেখেন। ঠিক আছে, আমি কি বুঝতে পেরেছি? এবং এই যে x@gmail.com যে লিখেছি, এই যে এখানেও আপনার নিজে মেল অ্যাড্রেস দিবেন। এখানে নিজে মেল অ্যাড্রেস দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। আমরা কি বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? আশা করি। আমরা ভিডিও দেখলে আমাদের 100% কোশ্চেনের আনসার পেয়ে যাই। ঠিক আছে, আমি সবকিছু এভাবে করে রেডি করে রাখি, যাতে আমাদের সবগুলো কোশ্চেন চোখ বন্ধ করে একটু দেখলেই আনসার পেয়ে যাওয়া যায়। ওকে। তো আমার সময় যেটা হয়েছিল, আমাকে, আমি যখন আমারটা রেস্ট্রিক্টেড করেছিল, তারপরে আমার 4 দিন বা 5 দিন আর কি সময় লেগেছিল, তখন আমি মেসেজ দিয়েছিলাম, আমাকে এই মেসেজ দিয়েছিল, আনফর্চুনেটলি আওয়ার টিম ইজ কারেন্টলি হোল্ডিং এ লার্জ নাম্বার অফ কেসেস, বাট দে উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন এজ পসিবল, আওয়ার এস্টিমেটেড ওয়েটিং টাইম। তারা 3 দিন ধরে, 72 আওয়ার্স, বাট ইট ইজ কারেন্টলি কুইকার টু এনশিওর আওয়ার রিসিভ, ইউ রিসিভ আওয়ার মেলস। যে উনি আমাকে মেল পাঠিয়েছে, এজন্য আমার মেলটা চেক করতে বলেছে। ঠিক আছে, তাও আমি মেল চেক করলাম। মেল চেক করে দেখি যে আমাকে বলেছে, থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি, এ টেম্পোরারি রেস্ট্রিকশন ওয়াজ প্লেসড আন্ডার ইউর অ্যাকাউন্ট বিকজ উই ডিটেক্টেড এ সাসপিশাস অ্যাক্টিভিটি। ঠিক আছে, তারপরে আমাকে খুলে দিয়েছে। তো আমরা খোলার পরে কি মেসেজ পাবো আমরা দেখতে পেরেছি। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো আমরা, আমার মতে, শুধুমাত্র আমি একটা প্রবলেম আমি দেখাইনি, সেটা হলো আপনার অ্যাকাউন্ট যদি ব্লক করে দেয়। ঠিক আছে, এটা কিন্তু সব টেম্পোরারি ব্লক। ওকে, এগুলো শুধু সব টেম্পোরারি ব্লক, আশা করি আপনারা সবাই দেখছেন। ওকে, এটা কি আমরা বুঝতে পেরেছি? আমি যেগুলো দেখিয়েছি সবই কিন্তু টেম্পোরারি ব্লক। তো আপনাদের যদি আহ, আমাদের মধ্যে যদি মানে খুবই 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 আনফরচুনেট কেউ যদি থাকেন, যার একবারে ব্লক লেখা থাকে, তাহলে তার কোনো ভবিষ্যৎ নেই। ঠিক আছে, যদি এরকম ব্লক লেখা থাকে তাহলে তার কোনো ভবিষ্যৎ নেই, তার কোনো সলিউশন নেই। তার অন্যদিকে তাকাতে হবে,
বা নিজের আবার নতুন একটি অ্যাকাউন্ট করার চিন্তা করতে হবে, উপরওয়ালার দিকে চিন্তা করে, যদি আর কি তারটা আবার ব্লক না করে দেয়, বা তার অন্য কোনো রিলেটিভের এনআইডি দিয়ে করার চেষ্টা করতে হবে। আমরা কি সব প্রবলেমের সলভ পেয়েছি? আমি গত ক্লাসে সবগুলা প্রবলেম বলেছি। এখন বলেছে ব্লকটা দেয় কেন? ফাহিম ভাইয়া, ব্লকটা দেয় আপনি যদি অন্য কারো পরিচয় নিয়ে আর কি দেন। ঠিক আছে, আপনার পরিচয় যদি আপনি কনফার্ম না করতে পারেন, আপনাকে ব্লক দিয়ে দিবে। আমরা বুঝতে পেরেছি, এগুলোর কারণে ব্লক দেয়, এছাড়া অন্য কোনো কারণে ব্লক দেয় না। তো আমি গত ক্লাস এবং আজকের ক্লাসে আপনাদের সকল ধরনের প্রবলেমের সলভ আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, যাদের সমস্যা হবে তারা গত ক্লাস এবং আজকের ক্লাস বারবার দেখবেন, সব সমস্যার 100% সলিউশন আছে। ওকে? ওকে। তো এটা হলো আমাদের প্রবলেমের সব সলিউশন। এখন আজকের ক্লাস। তো আজকের ক্লাস হলো আমাদের লিঙ্কডইনের লিড জেনারেশন। আজকে কিন্তু আমাদের লিঙ্কডইনের শেষ ক্লাস। ঠিক আছে, এটা আগে বুঝে নেই, আজ কিন্তু লিঙ্কডইনের শেষ ক্লাস। তার মানে কি, লিঙ্কডইন কিন্তু জীবনের সবকিছু না। এটা আমি কিন্তু প্রথম ক্লাসের প্রথম দিকে আর কি বলেছিলাম, মনে আছে? যে লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারিনি তাহলে কি আমার জীবন শেষ স্যার? না, আপনার জীবন শেষ না, ডিজিটাল মার্কেটের কেরিয়ার শেষ না। ওকে? আজ কিন্তু লিঙ্কডইনের শেষ ক্লাস। ওকে? আমরা মন মন হারাবো না, মানে সবকিছু হারাবো না যদি আমরা লিঙ্কডইনের অ্যাকাউন্ট না করতে পারি। তো এখন হলো লিড জেনারেশনটা কি। তো লিড জেনারেশন হলো, লিড মানে কি মনে হচ্ছে? লিড জেনারেশন, লিড মানে অগ্রসর, এবং জেনারেশন মানে হলো প্রজন্ম, তাই মনে হচ্ছে না? কিন্তু লিড জেনারেশন মানে হলো তথ্য সংগ্রহ করা। ঠিক আছে, তার মানে কি, যদি ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন মানে হলো নিজের প্রয়োজনে বা আপনার ক্লায়েন্টের প্রয়োজনে যে কোনো মানুষের তথ্য, নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল, এগুলো সকল কিছু যদি আপনি জোগাড় করে আপনার ক্লায়েন্টকে আপনি যদি হ্যান্ড ওভার করে দেন, তাহলে সেটাকে লিড জেনারেশন বলে। তো লিড জেনারেশন নর্মালি দুই প্রকার হয়, বি আর বি তো সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। কিন্তু লিড জেনারেশনটা কি সেটা আমরা মোটামুটি আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, নিজের কারণে অথবা নিজের ক্লায়েন্টের কারণে অন্য কারো তথ্য, নাম, ফোন নম্বর, ঠিকানা, এগুলো যদি আমি কাউকে দিয়ে দেই, তাহলে সেটাকে লিড জেনারেশন বলে, বা কালেক্ট করাকে এটাকে লিড জেনারেশন বলে। ঠিক আছে, আমরা উদাহরণ দিলে আরো ভালো মতো বুঝবো। তাহলে আমি একটা বি এর একটি উদাহরণ দেই। ঠিক আছে, তাহলে বির উদাহরণ কি দিতে পারি আমি? ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে, সে মাছের বিজনেস করে। মাছ আমরা চিনি, আমরা যে মাছ খাই, সে মাছের বিজনেস করে। মাছ হলো মানে ফিশারিসে বিজনেস করে। তাহলে এখন সে মাছের বড় বিজনেস করে, আপনারা বলেন সে কার কাছে বিক্রি করবে? সে তো প্রায় 1 টন বা 2 টন বিক্রি করবে, তাই না? সে কি খুচরা মার্কেটে বিক্রি করবে, একটা দুটো বিক্রি করবে, মানে আমাদেরকে বিক্রি করবে? আপনাদের কি মনে হয় তার ক্লায়েন্ট কে? আপনার যে ক্লায়েন্ট বিজনেস ফিশারি, তার ক্লায়েন্ট কে হবে আপনাদের কি মনে হয়? মেসেজে বলেন। আপনাদের ক্লায়েন্ট, তার ক্লায়েন্ট কি হবে? আপনি হবেন? কনজিউমার হবে? ফাইম ভাই বলছে আম, আম, পাইকারি মূল্যে। ভেরি গুড, মোটামুটি ভালো হয়েছে। মিমাবু বলেছেন খুব ভালো। না? তো আমাদের তাহলে কি হবে? উনি উনি কিন্তু খুচরা মার্কেটে বিক্রি করবেন না, একটা করে কিন্তু বিক্রি করবেন না। আমরা কি এটা এটা ক্লিয়ার? উনি কিন্তু একটা করে বিক্রি করবেন না। তাহলে ওনার ক্লায়েন্ট কে হবে? উনি কিন্তু ক্লায়েন্ট হবে অনেক রেস্টুরেন্টের মালিক হবে। ঠিক আছে, সিইও মানে হলো মালিক। তাহলে ওনার ক্লায়েন্ট কি হবে? অনেক রেস্টুরেন্টের মালিক, যে অনেকগুলো মাছ কিনতে পারে, অথবা অনেক ধরনের ছোট মাছ ব্যবসায়ী যারা আছে বা অন্যান্য মাছ ব্যবসায়ী যারা আছে তারা আর কি তার ক্লায়েন্ট হবে। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারেন তাহলে বলেন স্যার বুঝতে পারিনি। তো এই যে মাছ ব্যবসায়ী গুলো আছে, এবং যে
এই রেস্টুরেন্টের মালিকগুলো আছে, তাদের কাছ থেকে যোগাযোগ করার জন্য তার কি লাগবে? তার কি নাম, ফোন নাম্বার, ঠিকানা এগুলো কি লাগবে না? তাহলে এদের কি লাগবে? এই তথ্যগুলো তার লাগবে। তাহলে এই তথ্যগুলো সে কার কাছে যাবে? সে আমাদের কাছে আসবে। ঠিক আছে? তাহলে এই যে তথ্যগুলো আমি জোগাড় করে তাকে দিব, এটাকে বলে লিড জেনারেশন। আমরা কি সবাই বুঝতে পেরেছি? কে বুঝতে পারেননি আমাকে বলেন। তো এটা হলো আমাদের B2B লিড জেনারেশন। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পেরেছেন। তো আমরা আরেকটি জিনিস বুঝে আসি, একটু কঠিন, সেটা হলো B2C। ঠিক আছে? B2C মানে হলো বিজনেস টু কনজিউমার। তো অপরিচিত মানুষকে আপনার বিজনেসের উপরে আকর্ষিত করে ক্লায়েন্ট বানানো। তাহলে B2C এর একটি উদাহরণ কিন্তু আপনারা নিজেরই। ঠিক আছে? তো ধরেন একটা মানুষ, অপরিচিত মানুষ, সে এমনি বসে বসে আছে, হঠাৎ করে, মানে আপনারা হঠাৎ করে বসে আছেন, বসে বসে ভাবছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। হঠাৎ করে একটি মেসেজ পপ আপ করলো, সেখানে লিড অ্যাটির নাম লেখা আছে। পরে আপনি নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো সবই কিন্তু দিয়ে দিলেন। ঠিক আছে? এই যে অপরিচিত মানুষকে, এই যে ডিজিটাল মার্কেটিং মানে বিজনেসের উপরে আকর্ষিত করে এই যে আপনাদের ক্লায়েন্ট বানিয়ে দেওয়া হলো। তাহলে এটা কি হবে? এটা B2C, বিজনেস টু কনজিউমার লিড জেনারেশন। আমরা কি ক্লিয়ার? এই টাইপের এখানে কাস্টমারের প্রায়োরিটি বেশি হয়। ঠিক আছে? কারণ কাস্টমারই কিন্তু মেইন বিজনেস। আমরা যদি না বুঝি আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো আমরা B2C এবং B2B দুটেই কিন্তু বুঝতে পারলাম। না বুঝতে পারলে বলেন, আমি বুঝিয়ে দিব। আশা করি তাহলে সবাই বুঝতে পেরেছি। তো লিড জেনারেশন আমরা যে বুঝলাম, তো লিড জেনারেশন আমার, এই যে লিড জেনারেশন আমি করলাম বা লিড জেনারেশন আমি রেডি করলাম, এটা তো একটা ফরম্যাট থাকার কথা না? আমি এটা আমার ক্লায়েন্টকে কিভাবে দিব? অবশ্যই কিছু জাস্ট আমার লিখে দিলেই তো হবে না, অবশ্যই এটা ফরম্যাট থাকবে। তো ফরম্যাটটা কিরকম হবে? ফরম্যাটটা হলো এরকম একটি ফরম্যাটে থাকা লাগবে। ঠিক আছে? যে তার ফার্স্ট নেম থাকা লাগবে, লাস্ট নেম থাকা লাগবে, অ্যাড্রেস থাকা লাগবে, মানে যার অ্যাড্রেস হবে, তার ফোন নাম্বার থাকা লাগবে, ইমেল থাকা লাগবে। এখন এই যে আমি ফার্স্ট নেমটা জোগাড় করলাম, লাস্ট নেমটা জোগাড় করলাম, অ্যাড্রেসটা জোগাড় করলাম, ফোন নাম্বার জোগাড় করলাম, ইমেল জোগাড় করলাম, এই সবগুলো অবশ্যই কোন একটা জায়গা থেকে তো জোগাড় করব, তাই না? তো এটা হলো সোর্স ইউআরএল, যে কোন জায়গা থেকে আমি জোগাড় করেছি। আমরা কি বুঝতে পেরেছি? যদি না পারি আমাকে বলেন। তো আমরা সোর্স ইউআরএল সবাই বুঝতে পেরেছি? ওকে, সবাই যেহেতু বুঝতে পেরেছেন, তো এটা আমার কোন জায়গায় দিতে হবে? এটা কিন্তু একটা এক্সেল শিট। ঠিক আছে? অনেকে আর কি যদি এক্সেল না বুঝেন, তাও সমস্যা নেই, আমরা আস্তে আস্তে শিখবো। এই যে আমাদের যে আম, আশা করি এটা সবাই বুঝেন। আমার এখানে যতটুকু বুঝতে পেরেছি কেউ অত অজ্ঞ না। আমাদের যে এই বেতন নেওয়ার যে খাতা আছে, এটা আর কি অনেকটা এরকম দেখতে, দাঁড় কাটা কাটা করা খাতা। তো এখন আর কি আছে, যদি আমার কোনো ক্লায়েন্ট, এগুলো আমরা করি হলো গুগল শিটের মধ্যে। তো গুগল শিটটা কেমন লাগে দেখতে? গুগল শিটটা আর কি এরকম লাগে আর কি দেখতে। ঠিক আছে? তো আমার ক্লায়েন্টকে আমি কিভাবে দিব? আমার ক্লায়েন্টকে আমার এভাবে করে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে? তো শেয়ারের অপশনটা কোথায়? শেয়ারের অপশনটা এইখানে। তো এইটা আমরা গুগল শিটে আর কি পাবো, গুগল শিটে লিখবো। গুগল শিটে দেওয়ার পরে এই যে আমরা শেয়ার অপশন দেখতে পাচ্ছি সবাই, শেয়ার অপশনে আমরা যখন সবকিছু ফিল আপ করে ফেলবো, ফিল আপ করার পরে এই যে শেয়ার অপশনে আমি ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পরে রেস্ট্রিক্টেড আমাদের অলরেডি থাকবে, রেস্ট্রিক্টেডটাকে ক্লিক করে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখতে পাচ্ছি সবাই, এনিওয়ান উইথ দ্য লিঙ্কে আমি ক্লিক করব। ক্লিক করে আমি ডান সিলেক্ট করে পরে এখান থেকে কপি লিঙ্ক করে কপিটা করে নিব। আমি কি বুঝতে পেরেছি? রেস্ট্রিক্টেড থাকলে সে কিন্তু লিঙ্কটা নিতে পারবে না। আমরা সবাই ক্লিয়ার?
কিভাবে গুগল লিঙ্ক, গুগল শিট দিয়ে আমরা নিব। আমরা কিন্তু মোবাইলেও পারবো, পিসিতেও পারবো। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন আমাদের মাঝে মাঝে কিন্তু গুগল শিটস দিয়ে উনি মনে করতে পারে যে আমার এই ফাইলটি পিডিএফ দিয়েও উনি নিতে চাইতে পারে। তো আমরা তখন আমরা মনে করেন উনি এই ফাইলটি গুগল লিঙ্ক দিয়ে না, উনি নর্মাল ফাইল আকারে যেতে পারে। তাহলে এই ফাইলের এক্সটেনশন কি হবে? ঠিক আছে, বা এই ফাইলটি আমি কোন এক্সটেনশনে নিব? যেমন জেপিজির যেমন একটি ছবির এক্সটেনশন হলো জেপিজি। ঠিক আছে, তাহলে আমাদের এই ফাইলের এক্সটেনশন কি হবে? তো এই ফাইলের এক্সটেনশন হলো আমাদের সিএসভি অথবা এক্সএলএক্স। ঠিক আছে, কি বললাম? সিএসভি অথবা এক্সএলএক্স। যেমন আমাদের মোবাইলের ইমেজ ফাইল কোনগুলো? ইমেজ ফাইল জেপিজি না? এবং গতকাল আমরা একটা শিখেছি পিএনজি। সেরকম আমাদের এক্সেল এর ফাইলের, মানে এগুলো ফাইলের এক্সটেনশন কি? সিএসভি আর এক্সএলএক্স, এক্সএলএসএক্স। ঠিক আছে, তো এইগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। তো আমরা বুঝতে পেরেছি। তো যদি আমার কোনো ভাবে আমার ক্লায়েন্টকে এগুলো ফাইল হিসেবে দিতে হয়, তাহলে আমরা এইভাবে দিব। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু কিছুই না। এটা একটু বড় আর এটা একটু ছোট। ঠিক আছে, আর কোনো কিছু না। তো এখন আমি একটা উদাহরণ দিই, আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি লিঙ্কডইন থেকে একটি মানুষের ডাটা আর কি নিয়েছি। ধরেন ফার্স্ট নেম জন, লাস্ট নেম হলো হেমিদে, অ্যাড্রেস হলো এটা, ফোন নাম্বার হলো এটা, তার ইমেল নাম্বার হলো এটা, এবং সোর্স ইউআরএল হলো লিঙ্কডইনের সেই সোর্স ইউআরএল। ঠিক আছে, তাহলে এটা যদি আমি এখানে দেই, তাহলে আর কি এমন দেখতে আর কি দেখায়। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম এটা আর কি এরকম আর কি দেখায়। তো আমরা বুঝতে পারলাম যে আমি কিভাবে সাজাবো। সবাই কি ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। ওকে। তো এখন কথা হলো, আমি এই যে এগুলো আমি কিভাবে করব। তো এটার জন্য আমি আগে থেকে বলে রাখি, আমরা কিন্তু মোবাইলেও কিন্তু মোটামুটি করতে পারি। ঠিক আছে, তো মোবাইলে কিভাবে করব এটা আমি একটু পরে বলবো। তো আগে আমরা পিসিতে করি, তারপরে মোবাইলে কিভাবে করব সেটা আমি বলবো। ওকে। তো এটা করার জন্য আমার অবশ্যই আজকে কিন্তু আমরা যে কোনো আহ, ইসে লিড জেনারেশন কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে করা যায়। ঠিক আছে, ফেসবুকেও করা যায়, লিঙ্কডইনেও করা যায়, সব জায়গায় করা যায়। আজকে কোথায় করব আমরা? আজ কিন্তু লিঙ্কডইনে করব। আমরা এটা ক্লিয়ার? আজকে কিন্তু আমরা লিঙ্কডইনে করছি। তাহলে লিঙ্কডইনে লিড জেনারেশন করার জন্য একটি টুল লাগবে। আমরা বুঝতে পেরেছি, লিঙ্কডইনে লিড জেনারেশনের জন্য আমরা একটি টুল লাগবে আমাদের। তো এই টুলটার আমি নাম বলছি। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে এই টুলটার নাম লিখবো। যারা পিসিতে আছে, যারা পিসিতে আছে তারা লিখবে হলো অ্যাপোলো, অ্যাপোলো এক্সটেনশন। যারা পিসিতে আছে তারা গুগল ক্রোমে গিয়ে লিখবে অ্যাপোলো এক্সটেনশন। ঠিক আছে। আজকে শিবু খান বলছেন যে তার লিঙ্কডইন নেই, সে কি করবে? আজকে কিন্তু লিঙ্কডইনের লাস্ট ক্লাস। আমি কি বললাম? আজকে দেখাবো লিঙ্কডইনের লিড জেনারেশন। শিবু খান ভাইয়া, আজকে আমি বললাম লিঙ্কডইনে কিভাবে আমরা লিড জেনারেশন ক্লাস, সেটা আমি দেখাবো। তা লিঙ্কডইন ছাড়া আমরা লিড জেনারেশন করতে পারবো ভাইয়া? আজকে আমি দেখাচ্ছি লিঙ্কডইনের কিভাবে লিড জেনারেশন করা দেখাবো। আমি কি বুঝতে পেরেছি শিবু খান ভাইয়া? যদি না বুঝেন আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি কি ক্লিয়ার? ওকে। আপনার প্রবলেম আমি পরের দিকে আপনাকে, আপনি সলভটা দেখবেন। যদি সলভ দেখে না বুঝেন আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এখন ক্লাসের দিকে আমরা কথা না বলি, ঠিক আছে? আমরা বুঝি আগে। তো এই বিষয়টা আমরা একটু, যারা মোবাইল ইউজার তারা একটু খেয়াল করি। ঠিক আছে, আমি লাগলে লিখে দিচ্ছি।
মোবাইলের গুগল ক্রোমে, ঠিক আছে, গুগল ক্রোমে, ক্রোমে চলবে না। আমি কি বুঝাতে পেরেছি? যারা মোবাইল ইউজার আছেন, মোবাইলের গুগল ক্রোমে এক্সটেনশন চলে না। আমার এই বাংলা কথা কে কে বুঝতে পারছেন না একটু বলেন। আমার স্টুডেন্টরা আমার বাংলা কথা বুঝে না। মোবাইলের গুগল ক্রোমে এক্সটেনশন চলে না। আমি যতবারই বলি, আমাকে মেসেজে, কমেন্টে, যেখানে পারে তারা আমাকে দিতে থাকে। ঠিক আছে, আমি একটা স্পেশাল ব্রাউজার দিব, সে ব্রাউজারে চলবে, শুধুমাত্র সেই ব্রাউজারে। ঠিক আছে, কিন্তু আপনি মোবাইলে গুগল ক্রোমে অ্যাপে যতই টিপেন যতই করেন এটা কিন্তু চলবে না। ঠিক আছে, তো আমার মেসেজে যতই কুতান, সরি, বলা ঠিক না, যতই করেন না কেন এটা চলবে না। ঠিক আছে, তো আমরা যারা পিসি ইউজার আছি, পিসি ইউজারটা আগে দেখাবো, পরে মোবাইলেরটা আমি দেখছি। তো আমরা এখানে অ্যাড টু ক্লোম আছে, অ্যাড টু ক্লোমে ক্লিক করব, পরে অ্যাড এক্সটেনশনে যাচ্ছি। প্রথমে আগে ইয়ে হলো, ইনস্টল হলো। যারা মোবাইল ইউজাররা তারা দেখেন, আগে ইনস্টল করতে হবে। এটা আগে দেখেন, ইনস্টল করতে হবে, পরে অ্যাপোলোতে যেতে হবে। অ্যাপোলোতে গেলে এখানে সাইন ইন করতে হয়। ঠিক আছে, সাইন ইন করে লগ ইন করতে হয়। এখানে আমরা লগ ইন উইথ গুগল দেখতে পাচ্ছি না, লগ ইন উইথ গুগল আমরা করে নিব। তারপর যে কোনো একটা দিয়ে লগ ইন আমি করে নিব। একটা কথা মনে রাখি, আমাকে কিন্তু আমার এতটুকু আগে আপাতত জেনে রাখি, অ্যাপোলোতে, অ্যাপোলো কিন্তু ফ্রি না। ঠিক আছে, অ্যাপোলো দিয়ে আমি পার ইয়ার 1200 বেশি ক্রেডিট পাবো না। আপাতত ধরে রাখি 300 ক্রেডিট পাবো। ঠিক আছে, আমরা স্টার্টারের জন্য আমি আপাতত ধরে কি বললাম, একটা ফ্রি জিমেল থেকে, ঠিক আছে, নোটপ্যাড নেই, ওয়ান ফ্রি জিমেল, ওয়ান ফ্রি জিমেল ইকুয়াল টু সবচেয়ে লোয়েস্ট কত পাবো, 300 ক্রেডিট। ঠিক আছে, আপনার কাছে আমি ধরে রাখি, আপনার যদি 5টা ফ্রি জিমেল থাকে, আপনি কয়টা পাবেন? আমরা কি ম্যাথ করতে পারি? 300 × 5, ঠিক আছে। আমি কি বুঝাতে পেরেছি? ক্রেডিট দিয়ে কি করে এটা আমি পরে বুঝাচ্ছি, আগে বুঝেন। এটুকু কি আমরা বুঝতে পেরেছি? আশা করি। ওকে, ওকে। তো কেউ কান্নাকাটি করেন না, আমি কেন একটা জিমেল দিয়ে একটা ক্রেডিট পাচ্ছি, 300 ক্রেডিট পাচ্ছি। ওকে, আমরা জিমেল ক্রিয়েট করব, আর একটা একটা করে ক্রেডিট নিব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি, যদি আমরা টাকা পয়সা না দিয়ে আর কি চালাতে চাই। এখন কথা হলো, আমার এটি এক্সটেনশন আগে ইয়ে করি। তো এই এক্সটেনশনটা আমার দেখছি আমার অন করা আছে। তো এই এক্সটেনশনটাকে আমাকে আগে সামনের দিকে আনতে হবে। তো যারা পিসি ইউজার আছেন, তারা এখানে আর কি ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করে এটাকে পিন করে নেবেন। ঠিক আছে, তো এখন আমার সেট আপ করা শেষ। এখন লাস্ট হলো, আমার একটা খাতা লাগবে না? আমরা তো সব সেট আপ করলাম, এখন লেখার জন্য তো খাতা লাগবে। তো লেখার জন্য খাতা করার জন্য আমরা গুগল শিটে যাব। তো এখানে 9 ডটসে ক্লিক করব। 9 ডটস থেকে এখানে যে শিটস দেখতে পাচ্ছি আমরা সবাই,
এখানে শীর্ষ দেখতে পাচ্ছি সবাই। যারা মোবাইলে আছেন তাদের যদি বেশি কঠিন মনে হয় তারা গুগল অ্যাপ থেকে শীর্ষটা ইনস্টল করবেন। কিন্তু শীর্ষ ইনস্টল করলে কিন্তু আপনারা এখান থেকে ঢুকতে পারবেন না। যারা মোবাইল ইউজার আছে তারা বুঝতে পেরেছি। যারা মোবাইল ইউজার আছেন তাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। যদি আপনারা মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু এই একটি ফাইল অবশ্যই আপনার গুগল ড্রাইভের মধ্যে নিয়ে তারপরে কাজগুলো করতে হয়, ঠিক আছে? যদি গুগল শিটসটা ব্যবহার করেন, আর যদি গুগল শিটস অ্যাপটা ইউজ না করেন, তাহলে আপনি যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে যেতে পারেন, ঠিক আছে? দুইভাবেই আপনার জন্য অ্যাভেইলেবল। আমার কথা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যে শীটস যে আছে, এখানে আমি ক্লিক করছি। তারপরে এখানে ব্ল্যাঙ্ক যে শিট আছে, ব্ল্যাঙ্ক শিটে আমরা ক্লিক করব। তো দেখেন এখানে একটি এক্সেল শিটের মতো দেখা যাচ্ছে না? প্রথমে এখানে আমরা একটি আহ, নাম চেঞ্জ করব। নাম দিয়ে দিলাম যে এলডিএম লিড আইটি 83 ব্যাচ, ঠিক আছে, ক্লাস 3 লিড জেনারেশন। এটা আমি একটা টাইটেল দিলাম। ওকে। তো এখন আমি এখানে কিছু খাতা আগে লিখি, আগে কিছু। তো দেখেন আমি কি কি লিখি, এগুলো আগে একটু বড় করে দিই তাহলে আপনাদের বেটার হয়। এগুলো সবাই ব্লক করলাম, বা এভাবে একটু ব্লক করে দিই। এগুলো কয়েকটি আমি ব্লক করলাম। এই যে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গা, এটা হলো আমার টেক্সটটা বড় এবং ছোট করা জায়গা, ঠিক আছে? তো আমি লেখার আগে একটু যদি টেক্সটটা বড় করে নেই, ধরেন আমি 20 করে নিলাম, তাহলে আমার আর বারবার চেঞ্জ করা লাগবে না। তো এখানে আমি দিলাম হলো নেম। নেম না দিয়ে ফার্স্ট নেম দিই। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, জব টাইটেল, কোম্পানি ওয়েবসাইট, লোকেশন, সোর্স ইউআরএল, না এখানে আগে ইমেল দিই। সোর্স ইউআরএল। এখন দেখেন এইটুকু যে লিখলাম, এগুলা কিন্তু একটু বোঝা যাচ্ছে না, অর্ধেক বোঝা যাচ্ছে অর্ধেক বোঝা যাচ্ছে না। যারা মোবাইল ইউজার তারা দেখতে পাচ্ছেন যে অনেকটু বোঝা যাচ্ছে, অনেকটু বোঝা যাচ্ছে না। তো আমি এই দুই এ আর বি এর মাঝখানে যদি একটু ডবল ক্লিক করি তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। যদি ডবল ক্লিক করি বড় হয়ে যাচ্ছে। আমরা যদি মোবাইলেও আর কি এই কাজ করি আমরা কিন্তু দেখতে পারবো, ঠিক আছে? ডবল ক্লিক করলে হয়ে যাবে। বা এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যদি এটাকে রিসাইজ দেই, দেখতে পাচ্ছি আমরা ফিট টু ডাটা, ফিট টু ডাটা ক্লিক করি, হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? রিসাইজ ডাটা দিয়ে ফিট টু ডাটা যদি ক্লিক করি হয়ে যাবে। যেভাবে আপনার পছন্দ হয় সেভাবে করবেন। আমার কি কথা বুঝতে পেরেছেন? এটুকু বুঝতে পারেননি এমন কি কেউ আছেন?
ওকে, বুঝতে পেরেছি। তো এখন আমরা লিঙ্কডইনে যাই। তো এই কাজটি করার জন্য আমি আগে বলে রাখি, আমাদের কিন্তু অনেক অনেক লাগবে, কমপক্ষে 50টার উপরে কানেক্টস লাগবে, ঠিক আছে? আমাদের গতকালের কথা কি সবার মনে আছে, যে আমার যদি কানেক্টস না থাকে আমাকে কিন্তু মানুষ দেখতে দিবে না? আমাদের কি সবার মনে আছে কথাটা? আমাদের কিন্তু কানেক্টস দেখতে দিবে না। তো আমি আপাতত আপনাদের রিয়েল স্টেট এজেন্ট দিয়ে দেখাচ্ছি। তো আগে কথা হলো, রিয়েল স্টেট এজেন্টটা কি? রিয়েল স্টেট এজেন্ট হলো, আপনি যদি মনে করেন বাড়ি বিক্রি করবেন বাইরের দেশে, বা আপনি যদি কোনো এই টাইপের কিছু আর কি করতে চান, তখন আপনার রিয়েল স্টেট এজেন্টের কাছে যেতে হবে, ঠিক আছে? ওনারাই আপনাকে বেস্ট ডিল দিবে বাইরের দেশে কোনো কিছু যদি আর কি নিতে চান। আমার কথা বুঝতে পেরেছেন? তো রিয়েল এস্টেট এজেন্ট কি করতে হয় বুঝতে পেরেছেন, তারা কি করে? শিবু খান, বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্বাধীন ইসলাম, বুঝতে পেরেছেন? তো আমরা কিছু রিয়েল এস্টেট এজেন্টের লিড জেনারেশন দেখি, ঠিক আছে? তো আমরা এখানে এখান থেকে পিপলসে যাই। পিপলস থেকে আমরা এখান থেকে লোকেশন আর কি দেখি। ধরেন আমরা লোকেশন নেই হলো, পিপলস থেকে আর কি কি জন্য সিলেক্ট করেছি, স্বাধীন ভাইয়া, বুঝতে পেরেছেন? কারণ আমরা মানুষ খুঁজছি, ঠিক আছে? তারপর লোকেশন দেখি, যে আমরা ইউনাইটেড স্টেটস আর কি সিলেক্ট করছি। তারপর শো রিজাল্টসে দেখি। ওকে। তো এখন কথা হলো, আপনারা কিন্তু, আমি যেভাবে করছি এভাবে কিন্তু আপনাদের কিছুই শো করবে না। আপনাদের কিন্তু এখানে লেখা থাকবে লিঙ্কডইন মেম্বার। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আপনাদের কিন্তু এখানে কি লেখা থাকবে, সবাই বলেন? লিঙ্কডইন মেম্বার। লিঙ্কডইন মেম্বার। আমার কথা কে বুঝতে পারেননি আমাকে একটু বলবেন। হ্যাঁ, লিঙ্কডইন মেম্বার্স লেখা থাকবে, ঠিক আছে? তো এই যে এই জায়গায় এই যে নাম না লেখা হয়ে এই জায়গায় লেখা থাকবে লিঙ্কডইন মেম্বার্স, ঠিক আছে? আমার কি বুঝতে পেরেছেন কথা? তো যদি এই কি জন্য লেখা থাকবে, কারণ উনি আপনার ফ্রেন্ডও না, ঠিক আছে? আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডও না, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডও না। আমরা কি কথা বুঝতে পেরেছি? এটা আমরা কথা কে বুঝতে পারেনি? যেহেতু উনি আপনার ফ্রেন্ডও না, উনি আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডও না, তার মানে ওনার ব্যক্তিগত তথ্য দেখার কোনো অধিকার আপনার নেই। যেহেতু আপনার, যেহেতু আমার বেশিরভাগই স্টুডেন্টদের আমি দেখলাম এখনো 50ও হয়নি। আমি কি বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? যদি না ক্লিয়ার হন তাহলে বলেন। মিম আপু ক্লিয়ার? ওকে, আশা করি ওকে। কিন্তু আমার দেখানো দরকার, আমি দেখাচ্ছি। ওকে। তো আমাদের কি করতে হবে, আমাদের কানেকশন বাড়াতে হবে, ঠিক আছে? কানেকশন বাড়ালে এই সমস্যার সমাধান হবে। তো আজকে কিন্তু আমি অনেকগুলো সমস্যার সমাধান বলে দিলাম। ওকে। তো আমাকে মেসেজে বলা শুরু করবেন না, স্যার এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। ওকে, আশা করি ওকে। তো আমরা এখান থেকে ধরেন এই লুসি ব্রাউন যে আছে, উনি ইন্স্যুরেন্স এজেন্ট অ্যান্ড এজেন্ট। তো আমরা এখান থেকে দেখি রিয়েল স্টেট এজেন্ট যদি একজনকে পাই। ওকে, রিয়েল স্টেট ইনভেস্টর, তাহলে এনাকে নেই। তো আমরা আরেকটি জিনিস আমি বলি, লিঙ্কডইনের আরেকটি সমস্যা হলো লিঙ্কডইন কিন্তু ফ্রি না, আমরা সবাই কি জানি? লিঙ্কডইন কিন্তু ফ্রি না। তো আপনি প্রতিদিন একটি প্রোফাইলে যে যাবেন সেটাও কিন্তু ওরা ট্র্যাক করে।
ঠিক আছে? আপনি লিঙ্কডইনে ঘুরেন, সমস্যা নেই। কিন্তু লিঙ্কডইনকে যদি আপনি একটি ক্লিক করেন, সেটাকে তারা প্রোফাইল ভিউ হিসাবে দেখে। আমি কি বুঝাতে পেরেছি? আপনি মাসে 15 থেকে 20টার মতো প্রোফাইল ভিউ করতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? 15 থেকে 20টার বেশি প্রোফাইল ভিউ করতে পারবেন না। তো আপনি কি হবে, এই যে এই জায়গাটি আছে না, এইটুকু জায়গা সুন্দর মতো ব্লার করে দিবে। আপনার 1,000 হোক, 2,000 হোক, 5,000 হোক, এই জায়গাটা কি করবে, ব্লার করে দিবে, এরকম করে ব্লার করে দিবে। আমরা কি বুঝতে পেরেছি? যে টাকা দাও, দেখতে পাবা। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এই বিষয়টা কিভাবে সলভ করতে পারি? তো আমার যেরকম, এরকম আমার একবার হয়েছে, এর পরে আর হয়নি। এর কারণ হলো আমি কি করেছি, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো আমি মনে করেন এই যে এই এনার প্রোফাইলটা নিব। তো রাইট সাইডে ক্লিক করেছি। রাইট সাইড ক্লিক করে আমরা কিন্তু মোবাইলেও পারবো, ঠিক আছে? কপি লিংক অ্যাড্রেস আছে না, কপি লিংক অ্যাড্রেসে আমি ক্লিক করব। পরে এটি নতুন ট্যাব নিব। নতুন ট্যাব নিয়ে ওনার পেস্টে, ওনার লিংকটা আমি পেস্ট করব। পরে আমি এন্টার দিব। তাহলে বলেন, ওনার লিংকে কি আমি গিয়েছি? ওনার কিন্তু প্রোফাইলে আমি ক্লিক করি নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এরকম করলে আপনাকে লিঙ্কডইন কিছু বলবে না, ঠিক আছে? আপনি আজীবন করতে পারেন, আপনাকে কিছু বলবেন না। আমি কি বুঝতে পেরেছি? যদি না বুঝেন আমি আবার বুঝিয়ে দিব। তো এটা হলো টিপস এন্ড ট্রিক্স, ঠিক আছে? আমি আবার দেখবো মি বাপু, সমস্যা নেই। কিন্তু আপনি কি বুঝতে পেরেছেন মি বাপু? কারণ আমি করব আরো তখন। মি বাপু, আপনি কি বুঝতে পেরেছেন নাকি সেটা বলেন। আমি আরো করব, আরো দেখাবো, আরো একবার দেখাবো। কিন্তু বুঝতে পেরেছেন নাকি সেটা বলেন, তাহলেই হলো। তো আমরা, ওকে স্বাধীন ভাইয়া বুঝতে পারেননি, ওকে শিপু ভাইয়া বুঝতে পারেনি। তো ওনার যে আছে রিয়েল এস্টেট ইনভেস্টর, ওনার ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করি। তাহলে উনি, ওনার ফার্স্ট নেম হলো জন থমাস। ওনার নেমটা আর কি কপি করি। কপি করে নেওয়ার আর কি চেষ্টা করি। জন থমাস নিলাম। জন নিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম হলো থমাস। ঠিক আছে? এটা ছোট ছোট লাগছে, তাহলে আমরা একটু কি করি, আরো কয়েকটা ব্লক নিয়ে একটু একটু বড় করে দিই। তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য দেখতে সুবিধা হবে। এখন যারা মোবাইলে আছে, দেখতে আশা করি সুবিধা হচ্ছে। তো জন আর থমাস, ঠিক আছে? তো উনি কোন কোম্পানিতে চাকরি করেন দেখি। উনি হলেন, এই যে কোম্পানি আছে, ক্লিক করলাম, ফোর সিজন, এই কোম্পানি তো দেখালো, মনে হলো। এটাই তো বারবার দেখাচ্ছে। তাহলে এটাই নেই। এটা তো এটা না। ওই যে ওখানে ওখানে, সরি, এটা তো এডুকেশন। ওকে, এখানে এক্সপিরিয়েন্স দেখাচ্ছে কিন্তু ওনার ইয়েটা এখনো দেখাচ্ছে না। এই যে এটা, ওকে, ওনার হলো এটা। তাহলে এটা আমি এখান থেকে কপি করি। কপি করে কোম্পানির নেমটা এখানে দিলাম। জব টাইটেল উনি কি, রিয়েল
রিয়েল এস্টেট ইনভেস্টর। রিয়েল এস্টেট ইনভেস্টর কোম্পানি ওয়েবসাইট। দেখি ওনার ওয়েবসাইটটা যদি থাকে। দেখি আমরা গুগলে যাই। গুগলে গিয়ে দেখি যে এই ওয়েবসাইটটা আছে নাকি। ওকে, আমরা খুঁজে দেখি। আপাতত নাই, আগে ছিল আর কি। যাই হোক, লিঙ্কডইন খুঁজি। ওই যে লিঙ্কডইনের এটা আছে, লিঙ্কডইনের এটা নিয়ে নিলাম। লোকেশন, লোকেশন আমরা দেখেছিলাম ইউনাইটেড স্টেটস। আমি যে কপি পেস্ট করছি এটা কেউ কি বুঝতে পারছেন নাকি পারছেন না, একটু বলবেন। আর সোর্স ইউআরএল, এই যে অনেকে জিজ্ঞেস করছেন সোর্স ইউআরএলটা কই থেকে পেলাম। আমরা কি সোর্স ইউআরএলটা ক্লিয়ার? আমি এগুলো এখান থেকে জোগাড় করেছি, তাই সোর্স ইউআরএল এখান থেকে অবশ্যই নিব, ঠিক আছে। তাহলে সোর্স ইউআরএল কি? এটা হলো সোর্স ইউআরএল। তো দেখেন আমি সবই পেলাম, ইমেলটা আমার পাওয়া লাগবে, তাই না? তো এইখান থেকে দেখেন অ্যাপোলোর একটা বক্স আসছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাপোলোর একটা বক্স। তো এখান থেকে আমি এক্সেস ইমেলে ক্লিক করব। দেখেন যে আমি যদি এক্সেস ইমেলে ক্লিক করি, আমার কাছ থেকে কিন্তু 1 ক্রেডিট যাবে। আমরা কি দেখতে পাচ্ছি? এখন ক্রেডিটের হিসাব বুঝতে পেরেছেন সবাই? আমি মেল দিতে গেলে ওনার কাছ আমার কাছ থেকে 1 ক্রেডিট যাবে। সবাই কি বুঝতে পেরেছেন? তো আমি 1 ক্রেডিট দেই। ওকে, আমার কাছে 1 ক্রেডিট গিয়েছে। তো ইমেল অ্যাড্রেসটি কোথায়? ইমেল অ্যাড্রেসটি এখানে দিল না তো। নর্মালি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেয়। আমার ইমেলে গিয়েছে কিন্তু ইমেল অ্যাড্রেসটি তো দিল না। ইমেল অ্যাড্রেস যদি না থাকে তাহলে তো করার কিছু নেই। মোবাইল নাম্বার আছে কিন্তু ইমেল অ্যাড্রেসটি নেই। ঠিক আছে, যদি ইমেল অ্যাড্রেস না পাই তাহলে করার কিছু নেই। এর উনি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছেন, সেটাই নিয়ে রাখি। ওনার ইমেল অ্যাড্রেস এখানে উনি দিয়ে দিয়েছেন, এজন্য আর ওখানে দেননি। অথবা মোর অপশন থেকে আমরা অ্যাবাউট দিস প্রোফাইলে গিয়েও কিন্তু, ওকে এখানে দেয়নি, তাহলে ওনারটা উনি এখানে লিখে দিয়েছেন। ঠিক আছে, যেহেতু এখানে লেখেননি তার মানে ওনারটা এখানে লিখে দিয়েছেন সবার জন্য। তো আমরা এখানে নিয়ে নেই। এরকম আর কি নর্মালি কেউ দিয়ে দেয় না, ঠিক আছে। তো ওনারটা একটু ঝামেলা আছে, এখানেও দেননি ওইখানেও দেননি। তো দেখি আরেকটা দেখি আমরা। 2 নম্বর পেজে যাই। রিয়েল এস্টেট এজেন্ট, ওকে মর্গান যে আছেন ওনারটা আমরা কপি। এই যে আপু দেখেন, এই যে এখান থেকে আমি কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন মিউ আপু? তারপরে এখান থেকে আমি পেস্ট করব, ঠিক আছে।
পেস্ট করা পেরেছি, এটাকে রাইট সাইড ক্লিক করে পেস্ট করব, তাহলে আমার চলে যাবে। তাহলে দেখি আগে ওনার মেলটা পাওয়া যায় নাকি। এক্সেস মেল, দেখেন ওনার মেলটা আমি পেয়ে গেছি। তাহলে ওনার আমি সবকিছু নেওয়া শুরু করি। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, এটা কোম্পানি। ক্রেডিট আমি একটু আগেই বললাম যে আপনি একটা অ্যাকাউন্ট থেকে ধরে নেন যে 300 ক্রেডিট থাকবে পার ইয়ার, আবার কিছু আর কি পাওয়া যায় ফ্রিতে। এটা আমি যেটা বললাম এটা ফ্রি এর কথা, ঠিক আছে। এখন এটা দিয়ে আমি লিঙ্কডইন দিয়ে দেখবো যে এইটার লিঙ্কডইন আছে নাকি। ওকে, লিঙ্কডইন আছে এটার। তো এখানে গিয়ে আমি লিঙ্কডইনটা নিয়ে নিব, ঠিক আছে। কোম্পানি ওয়েবসাইটে পেয়ে গেলাম। জব টাইটেল, রিয়েল এস্টেট এজেন্ট। একটা কথা মনে রাখবেন, আমরা যেহেতু প্রথমে শিখছি, তাই আমি অত বেশি দেখছি না, কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট চাইলে কিন্তু রিয়েল এস্টেট এজেন্টই কিন্তু আমার ক্লায়েন্টকে দিতে হবে, ঠিক আছে। তো আমরা যখন আরো শিখবো কোর্সের শেষের দিকে, আস্তে আস্তে দেখিয়ে দিব যে কেন কিভাবে আমরা নিব আর কি জাস্ট রিয়েল এস্টেট এজেন্ট। আগে আমরা শিখি, ঠিক আছে। লোকেশন, আমি যে এত কপি যে কপি পেস্ট করছি, আমার কপি পেস্ট বুঝতে পারেন না এমন কি কেউ আছেন? জায়গা কই? জায়গায়, যে স্যার আপনি যে কি করছেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এই যে কপি করলে কপি মেল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে ইমেলটা, ইমেল না তো আমি কোনটা নিলাম জানি, হ্যাঁ ইমেলটা আমি এখান থেকে নিলাম। তারপর হলো সোর্স ইউআরএল, তাই সোর্স ইউআরএল হলো এটা, ঠিক আছে। তো ভাইয়া বললেন যে আমি এই লোকেশনটা কিভাবে নিলাম। যদি কোম্পানি ওয়েবসাইট নর্মালি ভাবে পেয়ে যান, ঠিক আছে, ভাগ্য ভালো হিসাবে গুগলে আর কি সার্চ দিয়ে যদি এই যে মনে করেন নামটা যে আছে, এটা আর কি যেটা করা যায়, আমি তো চাই না আমি ক্লিক করেই লিঙ্কডইনে যাতে ক্লিক করি। তাই আমি কি করলাম, গুগলে গেলাম, গুগলে গিয়ে এখানে সার্চ করলাম, ঠিক আছে, নামটার সাথে লিঙ্কডইন লিখলাম, তাহলে লিঙ্কডইনে খুঁজবে এরকম আর কি আছে নাকি। ঠিক আছে, নামটা দেখেন, হোম সার্ভিস, বাক্সে হোম, হারেই হোম সার্ভিস, নিলয় ভাইয়া দেখছেন? তো এটা আমি সার্চ দিয়ে দেখলাম যে এই যে দেখেন আইকনটা, আর এই দেখেন আইকনটা সেম, আইকন সেম, তার মানে এটাই হলো ওনার কোম্পানি, যে কোম্পানিতে উনি চাকরি করে। তো এখন বলেন আমরা যে করলাম এটা কি বুঝতে পারেনি এমন কি কেউ আছেন? আরো কি দুই একটা করতে হবে? সবাই বলেন, আরো কি করতে হবে? ফাইম বলছেন না। ঠিক আছে, তাহলে আগে আমি বলি যে আমি আগে বলেন এনাফ, তাহলে আমরা একটু 1 মিনিট ওয়েট করেন। আগে হোমওয়ার্কটা নেবেন নাকি আগে মোবাইল এটা দেখবেন? হোমওয়ার্কটা মিম আবু বলছেন যে আরেকটা করেন।
ঠিক আছে, তাহলে আগে হোমওয়ার্কটা নেন। হোমওয়ার্কটা হলো, যেহেতু আপনারা বেশি আর কি পাবেন না, 5 থেকে 10, যে কয়টা পারেন আর কি, ঠিক আছে? আপনি 2টা পারলে 2টা, 10টা পারলে 10টা, যে কয়টা পারেন আর কি, ঠিক আছে? আমি ইয়েও দিই নাই। আপনি, আমি জব টাইটেলও দিচ্ছি না, ঠিক আছে? 5 থেকে 10টা লিড আপনি নিয়ে আসবেন। আমি কি বুঝতে পেরেছি? 5 থেকে 10টা লিড ফ্রম এনি জব, এনি কান্ট্রি, ঠিক আছে? এনি জব টাইটেল ফ্রম এনি কান্ট্রি। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন সবাই। ও, আমি তো, ও, স্ক্রিনটা এখনো দেইনি, দাঁড়ান। তো আমি আগে থেকেই বলে রাখি যে আমার মোবাইলের অবস্থা একটু খারাপ, ঠিক আছে? এই কারণে আর কি স্লো করে, আবার চলে গেছে। এখন ঠিক আছে। আমার স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা প্লে স্টোরে যাব, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটি ব্রাউজার ডাউনলোড করব, সেটার নাম হলো কিউই, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? এই ব্রাউজারটা সবাই দেখতে পেরেছি? এই ব্রাউজারটা আমরা সবাই ডাউনলোড করব। তো আমি দেখাচ্ছি, ব্রাউজারটা আবার ওপেন করছি আমি। অলরেডি আমি এটা লিঙ্কডইনটা ডাউনলোড করে রেখেছিলাম, কারণ এটা না হলে ইয়ে করতে গেলে আরো বেশি সময় লাগতো। তো আগে প্রথমে আমাদের লিঙ্কডইনটা অবশ্যই এখান থেকে ইয়ে করা থাকা লাগবে, ওপেন থাকা লাগবে। তো আমি এখান থেকে একটি ওপেন ট্যাব, নতুন ট্যাব নেই। তো এখান থেকে আমি লিখি, গুগলে যাই। গুগলে আমি যাওয়ার পরে অবশ্যই আমরা কি করব, ডেস্কটপ সাইটটা ওপেন রাখবো, ঠিক আছে? ডেস্কটপ সাইটটা কি করব, ওপেন রাখবো, ঠিক আছে? ডেস্কটপ সাইটটা কিন্তু ওপেন রাখতে হবে। তারপরে এখানে কি লিখবো, অ্যাপোলো এক্সটেনশন। তারপরে আমি এখানে ক্লিক করব, ঠিক আছে? তাহলে কিন্তু এখন চলছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি গুগল ক্রোমে যাই তাহলে কিন্তু এটা চলবে না, আমি কি বুঝতে পেরেছি? গুগল ক্রোমে কিন্তু এটা চলবে না, শুধুমাত্র আমার এই ব্রাউজারে চলবে। আমরা সবাই ক্লিয়ার? তারপর আমি এখানে অ্যাড টু ক্লোম যে আছে, এখানে আমি ক্লিক করব। তারপরে ওকে যে আছে, ওকেতে ক্লিক করব। আমাকে কিন্তু সবাই গুগল ক্রোমের মধ্যে নিয়ে ছবি তুলে দেখানো শুরু করবেন না যে স্যার গুগল ক্রোমে কেন চলছে না। এটা গুগল ক্রোমে আপনি সারা জীবন চেষ্টা করে কিন্তু চালাতে পারবেন না।
এরপরে এখানে আসবে আমরা লগ ইন করবো। ঠিক আছে, এখানে আমরা সেভাবে লগ ইন করতে হয়। তো আমি লগ ইন করতে ভুলে গেছি। কন্টিনিউ গুগল। লগ ইন না করলে হবে না। তো দেখেন এখানে কিন্তু অ্যাপোলো ব্রাউজারটা কিন্তু অলরেডি রান হয়েছে। ঠিক আছে, দেখি অ্যাপোলোটা আর কি আসে নাকি সেটা আগে দেখি। পরে আপনার লগ ইন করতে হবে। ধরেন ওনার আমি ইনফরমেশন গুলো নিতে যাচ্ছি। পরে এখানে ক্লিক করব। ওকে, লগ ইন করা ছাড়া হবে না। 1 মিনিট। লগ ইন করা ছাড়া যেহেতু হবেই না, তাহলে আমার লগ ইন করে নিতে হবে। এটা বললাম কিউই থেকে সাইন ইন না করলে হবে না। অ্যাপোলো সাইন ইন, ডেস্কটপ মোড। এখান থেকে থ্রি ডটস থেকে আমার সাইন ইন করতে হবে। লগ ইন, নিচে লগ ইন আছে। আমার অ্যাট লাস্ট লগ ইন হলো। ঠিক আছে, এখন আমরা ইন্ডিনে যাই। একটু ওয়েট করতে হবে পুরোটা আসতে, অনেক সময় লাগে। আমার মোবাইলটা একটু অনেক পুরানো, তাই কিছু করার নেই। দেখি এখন আসতে কতক্ষণ সময় লাগে। এসেছে মনে হয়, পেজটা এসেছে। এখন আমরা লিঙ্কডইন, এই যে অ্যাপোলো ডট যে আছে, অ্যাপোলো ডট আইও, এখানে আমি ক্লিক করব। এরপরে লঞ্চ উইন্ডো মোড যে আছে, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করলে এরপরে আমাদের এক সময় আসবে। ঠিক আছে,
আমার মোবাইলটা একটু মানে করে, অ্যান্ড্রয়েড 9-এ চলছে, এজন্য আর কি আসতে লেট হয়। কিন্তু আমার মোবাইলেও আসছে, এর আগেও আসছে, আপনাদের মোবাইলেও আসবে। তো কিভাবে আমরা ইনস্টলটা আর কি চালাই, এটা আমি দেখাতে পেরেছি। আমি কি বুঝতে পেরেছি? ওইখানে গিয়েছে, কিন্তু এখানে আসলো না। অলরেডি সবগুলো লঞ্চ করা আছে। এটা দিলে এখানে যায় না, নর্মালি ডাইরেক্ট এখানে চলে আসে। স্যার, অ্যাপোলো কি গুগল ক্রোমে ডাউনলোড করব নাকি আপনি কিউই ব্রাউজার থেকে ডাউনলোড করবেন যদি আপনি মোবাইলে থাকেন? ঠিক আছে, পরে আমি যেভাবে দেখালাম এভাবে করলেই আপনার হয়ে যাবে। জান্নাত ভাইয়া বা আপু, যেটা বুঝতে পেরেছি, যেটা বলেছি বুঝতে পেরেছি। এটা কিছুক্ষণ রেখে দিলেই আর কি এখানে চলে আসবে। ঠিক আছে, এখন আসছে না, কিন্তু আসবে। এবং আমার সব স্টুডেন্টরাই আর কি ভাই করেছে। পরে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছুই জোগাড় করতে পারবেন, জাস্ট ইমেলটার জন্যই আর কি এভাবে আর কি কয়েকবার করলে পরে আর কি আসবে আর কি এখানে এ একটি আইকন আসবে। এই জায়গায় আইকনটি আসবে। আমারটা একটু পুরানো দেখে আসছে না, কিন্তু আসছিল। রেখে দিলে কোনো এক সময় আসবে, দেখা যাক কখন আসে। যদি কারো কোশ্চেন থাকে তাহলে বলেন, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে করে আসবে, এছাড়া কোনো ওয়ে নেই। কারো কোনো কোশ্চেন আছে? অন্তর্রায় বলেন। জান্নাতুল ভাইয়া আপু বলেছেন যে স্যার কি বললেন, আমি হোমওয়ার্কটা ঠিক মতো বুঝিনি। তো হোমওয়ার্কটা হলো আপনি এই যে হোমওয়ার্কটা হলো 5 থেকে 10টা লিড আর কি দিবেন, এগুলো হলো লিড।
জান্নাতুল ফেরদৌস আপু বুঝতে পেরেছেন? এগুলাকে এক একটা বলা হয় লিড। ওকে আপু? জান্নাতুল ফেরদৌস আপু বুঝতে পেরেছেন? তো এই যে লিড গুলো আর কি কালেক্ট করবেন, এরকম কমপক্ষে চেষ্টা করবেন যে কয়টি করতে পারেন। ঠিক আছে? তো আমি আপনাকে কোনো লিমিটেশন দেইনি, ঠিক আছে, যে আপনার 5টাই করে আনতে হবে বা 10টাই করে আনতে হবে। কি জন্য দেইনি এটা আমি বলেছি না আপু? কারণ আপনি কয়টা দেখতে পারবেন আমি তো জানি না। ঠিক আছে? যাদের লিঙ্কডইন আইডি হয়েছে শুধুমাত্র তাদের জন্যই কিন্তু। ওকে? তারপরে এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে গিয়ে এই যে রেস্ট্রিক্টেড চেঞ্জ করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আছে না আপু, এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে এই যে কপি লিঙ্ক আছে না আপু, কপি লিঙ্কে ক্লিক করবেন। ওকে? এরপরে এটা করার পরে আপু আমি এই যে এখন আপনাদের চোখের সামনে আমি আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। হোমওয়ার্ক কোথায় দিবেন? ঠিক আছে? এই যে এই ছবি দেখতে পাচ্ছেন সবাই, আপনাদের এখানে আমি এই ছবিটা পোস্ট করছি। স্বামী ভাইয়া কথা বলবে। স্বামী ভাইয়া নাম চেঞ্জ করেন। হ্যাঁ স্বামী ভাইয়া বলেন কি বলবেন। আনমিউট করেছি, কথা বলেন। আমার নাম শাওনি না, আমার নাম মাহমুদ। না আপনি চেঞ্জ করে, আপনি নাম, আমি বলেছি যে নাম চেঞ্জ করতে, এটা আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম কিভাবে নাম চেঞ্জ করবেন, আমি আবার দেখিয়ে দিব। যাই হোক স্যার, আমি যেটা বলতে চাচ্ছি যে আমার যে লিঙ্ক আইডিটা ছিল আপনি বলছিলেন, এটা এই ই করার সাইন আউট করার পরে আমি আবার ওই আপনার সিস্টেমে গেলাম যে ক্রোম ব্রাউজারে দিয়া ডেস্কটপে যাইয়া গেলে কিন্তু আমার ওইটাই আসে পড়ে। আমি কিন্তু কয়েকটি অপশন বলেছি। ঠিক আছে, আপনি, আপনার সাথে আমি পরে কথা বলি, একটু ওয়েট করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, বলো। তো এটা হলো আহ, আমাদের জানাতুল আপু। দেখেন আমি এখানে দিয়েছি শুধুমাত্র লিঙ্কডইন অ্যাকাউন্ট যাদের আর কি হয়েছে তারাই করবেন, যে কোনো ইন্ডাস্ট্রি বা জব টাইটেল। ঠিক আছে? এর 10টি লিড করে, ঠিক আছে, লিড করে কমেন্ট করবেন। ওকে? তারপরে গুগল শিটসের এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে কমেন্ট করবেন। আর কিন্তু পোস্টে স্যার আমার সমস্যা এই সমস্যা এই সমস্যা এগুলো কমেন্ট করবেন না, শুধুমাত্র লিঙ্ক থাকবে। ঠিক আছে? আমি এটা পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে? তো আমি যে এখানে থেকে এনিওয়ার উইথ দ্য লিঙ্ক দিয়ে কপি করেছি, এটা আমরা এখান থেকে এখানে এসে পোস্ট করব। ঠিক আছে? আর আমি হোমওয়ার্ক দেখি। ঠিক আছে? বুঝতে পেরেছি জানাতুল আপু। মেহেদী হাসান ভাইয়া, আমি এখানে কোথায় আজকে ক্লাসে মাই বিজনেসে গিয়েছি, গুগল মাই বিজনেস। আপনি কোথা থেকে কোথায় মাই বিজনেস পেয়েছেন আমি জানি না। ঠিক আছে? তো এটা হলো ভাইয়া। তাহলে আজকে এইটুকুই, সবার যেহেতু মোটামুটি বুঝতে পেরেছেন সবাই, আজকে যতটুকু পারেন, যে কয়জনের লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়েছেন তারা যতটুকু পারেন করার চেষ্টা করেন। ঠিক আছে? সবাই যে সবাই পারবেন বিষয়টা সেরকম না, যে যতটুকু পারেন ততটুকু করার চেষ্টা করেন। মেইন বিষয় হলো আমরা শিখতে এসেছি যাতে আমরা সবাই পারি। ঠিক আছে? তো আজকে এতটুকুই। আজকের জন্য গুড নাইট।